আজকের যে আপডেটটা দেব জাতীয় বিশ্ববিদ্যালয় সম্পর্কে, এটা খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট এবং এইটা জাতীয় বিশ্ববিদ্যালয়ে একটি নতুন মেরুকরণের একটা কাজ কিন্তু হতে পারে। সেটা হচ্ছে 2025 সাল থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে যারা অনার্সে ভর্তি হবে কিংবা ডিগ্রিতে ভর্তি হবে তাদেরকে পরীক্ষা সিস্টেমের আওতায় আসতে হবে। যেমন আমরা এর আগে দেখেছি যে পাবলিক যে বিশ্ববিদ্যালয়গুলো আছে, যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়, এরপরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চুয়েট, কুয়েট, তো এই সমস্ত যে বিশ্ববিদ্যালয়গুলো আছে, এই সমস্ত বিশ্ববিদ্যালয়গুলোতে আমরা দেখতে পাই যে এখানে ভর্তি হতে গেলে আপনাকে সর্বপ্রথম ভর্তি পরীক্ষাটা কিন্তু দিতে হবে। এবং জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তিতে সিস্টেমটা ছিল, এটা হচ্ছে আপনার পয়েন্টের উপর ডিপেন্ড করে, যে আপনার পয়েন্ট যদি ভালো হয় আপনি ভর্তি হতে পারবেন, আর যদি পয়েন্ট আপনার ভালো না হয় তাহলে কিন্তু আপনি ভর্তি হতে পারছেন না। জাস্ট এক্সাম্পল, যে আপনি অনার্সে রাষ্ট্রবিজ্ঞানে ভর্তি হবেন, তো সেই ক্ষেত্রে আপনার অনার্সে ভর্তি হওয়ার জন্য আপনার এই এসএসসি এবং এইচএসসি এই দুইটা পয়েন্ট মিলিয়ে কিন্তু আপনার 9-এর আপ হতে হয়, 9 পয়েন্টের উপরে যেতে হয়। এখন 9 পয়েন্ট মানে 9 পয়েন্টের উপরে যদি আপনি যেতে না পারেন তাহলে কিন্তু এই সাবজেক্টগুলোতে ভর্তি হওয়া খুব টাফ ব্যাপার। তো সেক্ষেত্রে জাতীয় বিশ্ববিদ্যালয় আগে সিস্টেম কি ছিল, যে পয়েন্ট মিলিয়ে আপনাকে ভর্তি হতে হবে। আর এখন 2025 সালে জাতীয় বিশ্ববিদ্যালয় যে কারেকশনটা নিয়ে আসছে সেটা হচ্ছে যে এখন থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য আপনার আর পয়েন্ট সিস্টেম কোনো রকম কাজ করবে না। এখন থেকে আপনার যে সিস্টেমে কাজ করবে সেটা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় এখন থেকে আপনাকে ভর্তি পরীক্ষা দিতে হবে। অর্থাৎ আপনি যখন অনার্সে ভর্তি হবেন, অনার্সে ভর্তি হওয়ার পূর্বেই জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে একটা নোটিশ আসবে যে অমুক ডেটে বা অমুক তারিখে একটা পরীক্ষা অনুষ্ঠিত হবে, এবং সেই পরীক্ষায় অংশগ্রহণ করে যদি আপনি ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেন তাহলে আপনি জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবেন। আর যদি আপনি উত্তীর্ণ হতে না পারেন তাহলে কিন্তু আপনি ভর্তি হতে পারছেন না। এইটা একটা দারুণ আপডেট জাতীয় বিশ্ববিদ্যালয়ের জন্য। তবে এই ক্ষেত্রে আমি বলতে পারি যে আগে আমাদের ক্ষেত্রে দেখা যেত কি, যার একটু পয়েন্ট কম আছে সে দেখা গেলো পাবলিকে পরীক্ষা দিল বা অন্য কোনো কোথাও পরীক্ষা দিল, দেওয়ার পরে সেখানে সে ভর্তি হতে পারলো না, এরপরে সে এসে পরীক্ষা দিচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়। তো এর আগে আমরা দেখেছি যে জাতীয় বিশ্ববিদ্যালয় অন্য জায়গায় ভর্তি হওয়ার আগে, যে ধরেন কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে সে ভর্তি হবে, পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার আগে ভর্তি পরীক্ষা দিয়ে যদি ওখানে না টিকতো তখন সর্বশেষ জাতীয় বিশ্ববিদ্যালয়ে এসে সে কিন্তু ভর্তি হতো। কিন্তু এখন যেই আপডেটটা জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়ে এসেছে, এই আপডেটের ফলে এখন আর ওই পয়েন্ট দিয়ে আর ভর্তি হওয়া যাবে না। এখন যদি আপনার জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে হয় তাহলে অবশ্যই আপনাকে ভর্তি পরীক্ষায় বসতে হবে। আপনি যদি ভর্তি পরীক্ষায় বসে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেন তাহলেই পারেই আপনি জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবেন। আর যদি আপনি জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে যদি আপনি পাস করতে না পারেন তাহলে আপনার যত পয়েন্টই থাকুক না কেন আপনি জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবেন না। এই জন্য 25 সালটা হবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে সংস্কারমূলক একটি সাল। তো আশা করি বুঝতে পেরেছেন যে 25 সালটা খুব ভালো করে প্রিপারেশন নেবেন, কারণ পয়েন্ট দিয়ে ভর্তি হওয়ার সেই যুগ এখন আর জাতীয় বিশ্ববিদ্যালয় নেই। এখন আপনাকে প্রতিযোগিতা করতে হবে অন্য সকল শিক্ষার্থীদের সাথে। প্রতিযোগিতা করে যদি আপনি পাশ করেন আপনি জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবেন, আর যদি আপনি পাশ করতে না পারেন তাহলে আপনি জাতীয় বিশ্ববিদ্যালয় অর্থাৎ আপনার নিজের এলাকায় যে কলেজগুলো আছে সেই সমস্ত কলেজেও কিন্তু ভর্তি হতে পারবেন না। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো সকলে ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।